2024 সালে সবচেয়ে বেশি সংঘাতের সাক্ষী হয়েছে বিশ্ববাসী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যুদ্ধবিধ্বস্ত দেশগুলো। যদিও এসবের মধ্যে লাভবান হয়েছে যুক্তরাষ্ট্র। শুধু লাভবানই নয়, গেল বছর সমরাস্ত্র রপ্তানিতে রেকর্ড করেছে দেশটি। রয়টার্স জানায়, গত বছর বিশ্বে ৩১,৮৭০ কোটি ডলারের যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। এর আগে কোনো বছর এত বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম রপ্তানি করেনি দেশটি। 2023 সালের তুলনায় 2024 সালে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির হার বেড়েছে 29%। রয়টার্স আরও জানায়, লকহিড মার্টিন, জেনারেল ডায়নামিক্স এবং নর্থরপ গ্রুমান নামের 3টি মার্কিন কোম্পানির যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। বৈশ্বিক পুঁজিবাজারে অস্থিরতা সত্ত্বেও এই 3 কোম্পানির শেয়ারের দাম বছর জুড়েই ছিল চড়া। বিশ্লেষকদের মতে 2024 সালে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির বৃদ্ধির প্রধান কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই সংঘাতের জেরে ইউরোপ সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্রদেশ নিজেদের প্রতিরক্ষা জোরদারে বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামের ফরমায়েশ দিয়েছে মার্কিন বিভিন্ন অস্ত্র উৎপাদন কোম্পানিকে। মিত্রদেশগুলোর বিপুল পরিমাণ চাহিদা মেটাতে গিয়ে এখনও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে অস্ত্র প্রস্তুতকারী কোম্পানিগুলোকে। পেন্টাগনের তথ্য বলছে, গেল বছর তুরস্কে 2,300 কোটি ডলার এবং ইসরায়েলের কাছে 1,880 কোটি ডলার মূল্যের F-16 যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সময় রোমানিয়ায় বিক্রি করেছে বেশ কয়েকটি M1A2 আব্রামস ট্যাঙ্ক, যেগুলোর সম্মিলিত মূল্য 250 কোটি ডলার। 2024 সালে বিভিন্ন দেশ থেকে মার্কিন অস্ত্র ক্রয়ের যেসব অর্ডার পেয়েছে সেসব সরবরাহ করতে এবছর তো বটেই, সামনের বছরও পার হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ এসব অর্ডারের মধ্যে লাখ লাখ রাউন্ড গুলি ও আর্টিলারি গোলা, হাজার হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং শত শত সাঁজোয়া যান আছে। নাদিম মারজান, সময় সংবাদ।